রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলে, ও আমার সাহাবারা, তোমরা কর্তন দুরূদ পড়িও না। সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কর্তন দুরূদ মানে কি? নবীজি বললেন, তোমরা শুধু আমার জন্য দোয়া করবে, আমার প্রতি দুরূদ পড়বে, কিন্তু যারা আমার আহলে বাইত, যারা পাক পাঞ্জাতন, তাদের প্রতি তোমরা দুরূদ পড়বে না। এটাকেই বলা হয় কর্তন দুরূদ। অর্থাৎ এইরকম কর্তন দুরূদ হতে তোমরা বিরত থাকো। অর্থাৎ তোমরা যখন বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তখন তার সাথে তোমরা বলবে ওয়া আলা আলি মুহাম্মদ, তাহলে তোমাদের দুরূদটা হবে পূর্ণতা। আর যদি তোমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ শুধু একটু পড়ো, তাহলে তোমাদের দুরূদটা হবে কর্তন দুরূদ, অর্থাৎ অর্ধেক পরিপূর্ণ দুরূদ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলে, ও আমার সাহাবারা, তোমরা শুধু আমি নবীর প্রতি দুরূদ পড়িও না, যখন আমার প্রতি দুরূদ পড়বা, তখন আমার আহলে বাইতের প্রতিও তোমরা দরুদ পড়িও। সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমরা দরুদ পড়ব, সিস্টেম আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, কিন্তু আপনার আহলে বাইতের প্রতি আমরা কিভাবে দরুদ পড়ব? ওটা তো আল্লাহ তাআলা আমাদেরকে শিখাই দেন নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার সাহাবারা, তোমরা পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন তোমরা এই দরুদটা পড়বে, তখন আমি নবীর প্রতি তো দরুদ আদায় হবেই, বরং আমি নবীর সাথে আমার আহলে বাইতের প্রতি দরুদ আদায় হবে। কি হবে? কারণ আমরা যখন দরুদ ইব্রাহিমের মধ্যে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শান্তি বর্ষণ করেন, ওয়া আলা আলি মুহাম্মদ, তার আত্মীয়দের প্রতি শান্তি বর্ষণ করেন, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমনি ভাবে আপনি ইব্রাহিম নবীর প্রতি শান্তি বর্ষণ করেছেন, ওয়া আলা আলি ইব্রাহিম, এবং যেমনি ভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মীয়দের প্রতি শান্তি বর্ষণ করেছেন, ওই রকম নবীর প্রতি এবং নবীর আত্মীয়দের প্রতি আপনি শান্তি বর্ষণ করেন। তখন সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো বলা হয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শান্তি বর্ষণ করেন, ওয়া আলা আলি মুহাম্মদ, এবং তার আত্মীয়দের প্রতি শান্তি বর্ষণ করেন। এখন আত্মীয় বলতে কাদেরকে বোঝানো হয়েছে? নবীজি বলেন, আত্মীয় হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তাদের দুই সন্তান হচ্ছে আমার নিকট আত্মীয়। অর্থাৎ এই 4 জন এবং নবী সহ 5 জন, এদেরকে বলা হয় আহলে বাইত। অর্থাৎ নবীজি বলেন, শুধু আমি নবীর প্রতি দুরূদ পড়লে হবে না, বরং যখন তোমরা আমি নবীর প্রতি দুরূদ পড়বা, তখন আহলে বাইতের প্রতিও তোমরা দুরূদ পড়িও। তাহলে তোমাদের দুরূদ আর কর্তন দুরূদ হবে না, তোমাদের দুরূদ হবে পরিপূর্ণ দুরূদ। আর যদি তোমরা শুধু আমি নবীর প্রতি দুরূদ পড়ো, আমার আহলে বাইতের প্রতি দুরূদ না পড়ো, তাহলে তোমাদের কর্তন দুরূদ হবে, আর আমি কর্তন দুরূদ পড়তে তোমাদেরকে নিষেধ করেছি। দেখুন, নবীজির প্রতি যখন আমরা দুরূদ পড়ব, তখন অবশ্যই আহলে বাইতের প্রতিও দুরূদ পড়তে হবে।